বিপিএল এর 34তম ম্যাচে গতকালকে মাঠে নামে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহী এই ম্যাচে কিন্তু কোনো বিদেশি খেলোয়াড় আনতে পারেনি, কারণ দুর্বার রাজশাহীর যারা মালিক রয়েছে তারা কিন্তু বিদেশি খেলোয়াড়দের কোনো পেমেন্ট দেয়নি, যার কারণে কিন্তু দুর্বার রাজশাহীর যারা বিদেশি খেলোয়াড় ছিল তারা খেলতে আসেনি। তারপরও টস হয়, যেখানে রংপুর রাইডার্স টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে আসে দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহীর 11 জনই ছিল দেশি প্লেয়ার, যেখানে সাব্বির হোসেন 11 রান করে, এনামুল হক বিজয় 13 রান করে, মৃত্যুঞ্জয় চৌধুরী 10 রান করে, সানজামুল ইসলাম 29 রান করে এবং তাসকিন আহমেদ 13 রান করে, যার কারণে কিন্তু 9 উইকেট হারিয়ে দুর্বার রাজশাহী মাত্র 119 রান করে। 120 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে রংপুর রাইডার্স, যেখানে রংপুর রাইডার্স প্রথম দিক থেকেই ব্যাকফুটে চলে যায়, যেখানে একের পর এক উইকেট যেতে থাকে রংপুর রাইডার্সের হয়ে সেরকম কেউই কোনো হাল ধরতে পারে না। শেষ দিকে এসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে অসাধারণ পারফরমেন্স করে রংপুর রাইডার্সের হয়ে একমাত্র প্লেয়ার হিসেবে সাইফুদ্দিন অসাধারণ একটি ইনিংস খেলে, যেখানে সাইফুদ্দিন 31 বল খেলে 52 রান করে, যেখানে ছিল 6টি 4 এবং 3টি 6-এর মার, কিন্তু তারপরও সাইফুদ্দিন তার সেরা পারফরমেন্সের মাধ্যমে রংপুর রাইডার্সকে জেতাতে পারেনি, যেখানে রংপুর রাইডার্স 20 ওভার শেষে 117 রান করে এবং দুর্বার রাজশাহী 2 রানে রংপুর রাইডার্সকে হারায়। দ্বিতীয়বারের মতো এবারের আসরে রংপুর রাইডার্সকে হারিয়েছে দুর্বার রাজশাহী।